বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আমার এক ভাই আমাকে কমেন্টে বলছিল আর কি যে আমরা সারাদিনে চীনা হাঁসকে কি খাওয়াই এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আজকে আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করতেছি। যদি ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আশা করি পাশে থাকবেন আর ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি। আসলে আমরা আমাদের চীনা হাঁসগুলোকে কি কি খাবার দেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো। অলরেডি আমাদের এখানে 11টা চীনা হাঁস আছে। এর ভিতরে হচ্ছে আপনার 3টা হচ্ছে নর আর বাকিগুলা সবগুলোই হচ্ছে মাদি। তো কন্টিনিউ আমাদের এখানে 5টা চীনা হাঁস ডিম পাড়তেছে। তো আসলে যখন এগুলা আমাদের এই খামারে চলে আসে আর কি, তো তখন হয়েছে কি যে এগুলার 3টা হাঁস ডিম পারতো। এর ভিতরে হচ্ছে 3টা হাঁসের মধ্যে দেখা গেছে 11টা বাজে কেউ ডিম পারতো, কেউ সকালে সন্ধ্যে একবারে ভোরে পারতো, আবার কেউ 10টার সময় পারতো। ডিম পাড়ার কোনো ব্যালেন্স ছিল না। আমরা সাধারণত জানি যে হাঁস ডিম পাড়ে হচ্ছে একেবারে সকালে। তো আমাদের এখানে ব্যালেন্স ছিল না। এইমাত্র এই কারণ হচ্ছে যে আমাদের এগুলার গত 6 মাস হয়ে গেছে যে এগুলার একবারও কৃমির ডোজ দেওয়া হয় নাই। এরপরে খাবারের কোনো ব্যালেন্স ছিল না, যে নির্ধারিত একটা খাবার ওইটাও ছিল না। একবার এক এক সময় এক একটা দেওয়া হয়েছিল আর কি। তো আমরা এখানে আসার পরে যখন এই সমস্যা গুলা ফেস করতেছিলাম, তো তখন আমি একটা খাবারের নিয়ম করলাম যে এই সময়ের ভিতরে গরু হাঁসগুলোকে খাবার দিব, আর এই সময়ের ভিতরে হাঁসগুলা ডিম পারবে কিনা একটু দেখি আর কি। তো আসলে হচ্ছে কি যে আমরা যখন খাবার দেওয়া টাইমলি শুরু করছি আর খাবারের রেশিওটা চেঞ্জ করছি, তখন আস্তে আস্তে আপনার দেখা গেছে 3টা থেকে 5টা হাঁস ডিম পাড়া শুরু করছে অল্প কিছুদিনের ভিতরে। কিন্তু তার আগে আমরা সবগুলো হাঁসকে কৃমিমুক্ত করে নিছি, লিভার টনিক জিঙ্ক খাওয়াইছি, ক্যালসিয়াম খাওয়াইছি। এরপর থেকে 5টা হাঁসে ডিম পাড়া শুরু করছে। তো মূলত হচ্ছে যে কারণে ভিডিওটা তৈরি করতেছে যে আমরা আসলে এগুলাকে কি খাবার দেই আর কি। আপনারাও যদি এই খাবারটা ব্যবহার করেন, কারণ তাহলে আপনার দেখা গেছে হাঁসের পুষ্টিগুণ ভালো থাকবে, হাঁসের ভিটামিনের চাহিদা পূরণ হবে, ডিমের সাইজ বড় হবে, ডিমে বীজ লাগবে, আর মোটামুটি সময় হলে হাঁস ডিম পাড়া শুরু করবে আর কি। তো আমরা আমাদের যে চীনা হাঁসগুলো আছে এগুলাকে সকালবেলা ঠিক 7টার সময় খাবার দেই হচ্ছে 2 কেজি ধান, 2 কেজি আপনার খুদ চালের খুদ যেটা সেটা, আর হচ্ছে 1 কেজি লেয়ার 1 ফিড যেটা সেটা। এই 3 পদ আমরা মিলিয়ে রাখি। তো যখন আমরা হাঁসগুলোকে খাবার দিতে যাই তখন ওই 3 পদ থেকে ধরেন আপনার প্রায় 1 কেজি নেই। আর হচ্ছে শুধু গমের বুসি দেই হচ্ছে 500 গ্রাম, আধা কেজি দিয়ে আমরা মিলাইয়া মোটামুটি পানি দিয়ে ভিজাইয়া দেই, আর একটা জায়গার মধ্যে পানি দিয়ে রাখি আর কি। তো ওরা আসলে চীনা হাঁসের একটা অভ্যাস হচ্ছে যে ওরা একবারে খাবার খায় না, হয়তো কিছুক্ষণ পর পর এসে খাবার খায় আর কি। তো এরপরে আমরা দুপুরে চেষ্টা করি যে কোনো একটা আপনার শাক বা ঘাস দেওয়ার জন্য। তো ঘাসের মধ্যে দেই হচ্ছে আপনার অনেক সময় পুঁই শাক দেই, আর এখন বাঁধাকপি আছে বাঁধাকপি দেই। এরপরে হচ্ছে কলমি শাক, তারপরে হেঁসি শাক যেটা আছে, এগুলা ফ্রি পাওয়া যায় নিজের বাড়ির আশেপাশে, বা আমরা খামারে কিছু কিছু জায়গায় লাগাইছি। যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। শুধু বাঁধাকপিটা মাঝে মধ্যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আর কি। তো আবার হচ্ছে যে দুপুরবেলা যখন এটা দেই এরপরে ওইগুলা খায়। তো অনেকে আছে, অনেক দেখা গেছে আপনার হাঁসকে দিলে হয়তো প্রথম অবস্থা নাও খেতে পারে, কারণ হচ্ছে এগুলো আস্তে আস্তে অভ্যাস করে নিতে হয়। আমরা আস্তে আস্তে অভ্যাস করে নিছি, তো এখন মোটামুটি খাচ্ছে আর কি। প্রথম অবস্থায় একটু কম কম খাইতো আর কি, তো একটু কুচি কুচি করে দিতে হবে। আর হচ্ছে যে আমরা বিকেলবেলা আবার ধরেন আসরের আজানের পরপরই আবার ওদেরকে এই যে সকালবেলা যে খাবারটা দেই, কেজি হচ্ছে আপনার ওই যে মিশানো খাবারটা, আর হচ্ছে আধা কেজি গমের ভুসি দেই। তারপরে এটা আসরের পর থেকে রাত সকাল পর্যন্ত সবগুলোই খেয়ে নেয়। তো অনেক সময় দেখা গেছে হাঁস খাবার খেতে চায় না, খাবার নষ্ট করে। তো আসলে এটা কেন করে এই বিষয়ে আমরা খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করব যে আপনি কিভাবে চীনা হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। বেকার বসে না থেকে ভাই, যদি আপনি 10টা চীনা হাঁসও পালেন, আশা করি আপনার লাভবান হবেন। ধরুন পকেট খরচটাও যদি আপনার 10টা চীনা হাঁস পালার পরে যদি হয়ে যায়, তাহলে আপনি আপনার বাপ থেকে মা থেকে চায়া নিতে হলো না আর কি,
নিজেরটা নিজেই করতে পারলেন, পড়ালেখার পাশাপাশি আপনি এটাও করতে পারবেন। তো যাই হোক, আমরা আশা করি নেক্সটে আরও ভালো ভালো বা বিভিন্ন সমস্যা চীনা হাঁসের এগুলা তুলে ধরবো, বা এগুলার সমাধানের কি সমস্যা সমাধানের কিভাবে করবেন এটাও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো যেহেতু এতদিন আমরা গরুর খামারের ভিডিওগুলো দিচ্ছিলাম, তো যেহেতু আমাদের চীনা হাঁস অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে, আমাদের অলরেডি ইনকিউবেটরে টোটাল 76টা ডিম দেওয়া আছে, সরি 75টা ডিম দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার প্রশ্ন বা কোনো মতামত যদি থেকে থাকে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।